স্যার 28 তারিখে যেই ফর্মটা দেওয়া হয়েছে স্যার ওইটা অ্যাটেন্ডেন্সের জন্য না? হ্যাঁ ওইটাই। কারো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? জি স্যার, আমার বাকি আছে। স্যার আমারও বাকি। আচ্ছা দিয়ে দেন তাড়াতাড়ি। আচ্ছা আশা করি সবার হয়ে গেছে, তো আমরা শুরু করি। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা আমি লাস্টে আবার রেসপন্স অফ করে আচ্ছা আমি শুরু করতেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে শেষে জিজ্ঞাসা করতে পারবেন। গতদিন আমরা সিনক্রোনাস জেনারেটরে ওয়ার্কিং পার আমার যে রোটরে যে ডিসি এক্সাইটেশনটা কিভাবে দেয়া যায় সেরকম ডিসি এক্সাইটেশনের সিস্টেমগুলো আমরা দেখেছিলাম। আমরা স্লিপ রিং আর ব্রাশের সাহায্যে একটা দেখেছিলাম, আরেকটা হচ্ছে ব্রাশলেস এক্সাইটারের সাহায্যে কিভাবে ডিসি এক্সাইটেশন দেওয়া যায় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখি যে সিনক্রোনাস জেনারেটরের স্পিডের সাথে তার যে ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল প্রথম দিনই বলেছিলাম যে সিনক্রোনাসকে, কারণ তার ফ্রিকোয়েন্সির সাথে তার যে রোটেশনাল স্পিড সেটা সিনক্রোনাইজ অবস্থায় থাকে। তো এই সিনক্রোনিজম স্যার কথা কেটে আসছে। স্যার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি এবং হ্যাঁ বলেন। স্যার আপনার কথা একদম কেটে আসছিল। লাস্ট 10 সেকেন্ড শোনা যায়নি।
আচ্ছা, আমরা হচ্ছে যে সিঙ্ক্রোনাস জেনারেটরের স্পিড থেকে শুরু করছি, যে স্যার সিঙ্ক্রোনাস আবার কেটে জেনারেটরের আসছে। স্পিডের স্যার সাথে কথা তার বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে স্যার কথা। স্যার কন্টিনিউ করলে কেটে আসে আর কি, কথা কন্টিনিউ করলে। আচ্ছা একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? স্যার কন্টিনিউ করলে বোঝা যাবে। আচ্ছা, আমরা হচ্ছে স্পিড অফ রোটেশন সিঙ্ক্রোনাস জেনারেটরের স্পিডের সাথে তার যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি সেটার সম্পর্কটা দেখতেছি। তো এটা আমরা প্রথম দিনেই বলেছিলাম যে সিঙ্ক্রোনাস জেনারেটরকে সিঙ্ক্রোনাস কেন বলা হয়, কারণ তার যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি তার সাথে তার স্পিড অফ রোটেশনের সিঙ্ক্রোনাইজ অবস্থায় থাকে। অর্থাৎ স্পিড অফ রোটেশন চেঞ্জ হয়ে গেলে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, বা আমরা যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তাহলে তার স্পিড অফ রোটেশনটাও চেঞ্জ হবে। তো এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সমান পি এন ডিভাইডেড বাই 120, যেখানে পি স্পিড অফ রোটেশন। তো এখানে দেখা যাচ্ছে কিছু স্যার আবার রিলেশন দেয়া আছে যে থিটা ই। স্যার নেটওয়ার্কটা আবার ড্রপ করছিল লাস্টে। বলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরে আমরা যখন রেকর্ডেড ভিডিওগুলো দিব আশা করি আপনারা শুনে নিতে পারবেন। আচ্ছা, ইলেকট্রিক্যাল যে এখানে থিটা ই, সেটা হচ্ছে আসলে ই দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রিক্যাল আর এম দিয়ে বোঝাচ্ছে মেকানিক্যাল। তো ইলেকট্রিক্যালটা কি, যে আমরা যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলো দেখতেছি যে আমাদের কারেন্ট কিংবা ভোল্টেজ সেইটার থিটা, আর এখানে এমটা হচ্ছে আমরা যেটা মেকানিক্যালি দেখবো, তো রোটরকে ঘুরতে দেখবো, সেই রোটরেরটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আমার যে ইলেকট্রিক্যাল জিনিসগুলার কারেন্ট বা ভোল্টেজ, সেগুলার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটাই বলতেছি, আর যেটা রোটরের ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা থিটা এম দিয়ে লিখতেছি। স্যার এটা কোন মেশিনের কোন সাইডের রোটর না স্টেটর থিটা ইটা? থিটাই ইলেকট্রিক্যাল জিনিস, যেটা আমার ইনডিউস কারেন্ট কিংবা ইনডিউস ভোল্টেজ কিংবা আমরা যে কারেন্ট আউটপুট আর্মেচারের সাইড, সেটা। আর্মেচারের দিকে ওটা। হ্যাঁ, আর্মেচার থেকে যেটা আমরা পাচ্ছি। আর এমটা হচ্ছে আমার রোটরের, যেহেতু রোটরটাই এখানে মেকানিক্যালি রোটেট করতেছে, আর আমার আর্মেচার তো স্ট্যাটিক এখানে সিঙ্ক্রোনাস জেনারেটরে, যে ধরনের মেশিনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এটার সাথে সম্পর্কটা আসতেছে যে পোলের ক্ষেত্রে, যে আমার যে রোটেশনটা হবে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের রোটেশন আর মেকানিক্যাল কম্পোনেন্টের রোটেশনের মধ্যে একটা রিলেশন আসতেছে। সেই রিলেশনটা নির্ভর করতেছে আমার নাম্বার অফ পোলসের উপর। তো এটা আমরা একটু দেখবো, যে এটা আমরা ধরলাম আমার কারেন্ট গুলা, এটা হচ্ছে এ ফেজ, এটা বি ফেজ, আর এটা সি ফেজে। আমি এখানে স্টেটর গুলা উইন্ডিং গুলো আঁকলাম, যে এটা এ এ প্রাইম, তার 120 ডিগ্রি পথ থাকবে বি বি প্রাইম, এবং তারও 120 ডিগ্রি পথ থাকতেছে সি সি প্রাইম। অর্থাৎ এই জিনিসগুলো, এই জায়গাগুলোতে স্লটগুলোতে আমরা স্টেটরের উইন্ডিংটা পেঁচাবো। তো আমি যদি একটা চিন্তা করি যে এখানে প্লাস আর এখানে মাইনাস, আর এটা এ এ প্রাইম, তাহলে হচ্ছে কারেন্ট এটা দিয়ে প্রবেশ করছে আর এটা দিয়ে বের হচ্ছে। তো আমরা সাইন কনভেনশন অনুসারে বলতে পারি যে যেটা দিয়ে প্রবেশ করবে সেটাকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, আর যেটা থেকে বের হচ্ছে সেটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। তাহলে কোন একটা মোমেন্টে ধরেন এই যে এ পয়েন্টটাতে, এটাতে কিন্তু এ পজিটিভ, তাহলে পজিটিভ হলে কারেন্ট এ দিয়ে এম দিয়ে বের হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা ক্রস আর এটা ডট।
এখন ঠিক এই মোমেন্টটাতে কিন্তু আমার যে বি আর সি তারা কিন্তু নেগেটিভে আছে। তাহলে নেগেটিভ মানে কি, কারেন্ট আসলে কারেন্ট বি প্রাইম দিয়ে প্রবেশ করছে আর বি দিয়ে বেরোচ্ছে, যেহেতু এখন এটা নেগেটিভে আছে। তাহলে বি প্রাইম দিয়ে যেহেতু প্রবেশ করছে, আমরা এটাকে ক্রস দিব আর এটাকে ডট দিব। তাহলে বি প্রাইম হচ্ছে ক্রস আর বি হচ্ছে ডট। একইভাবে সি প্রাইমের ক্ষেত্রে সি প্রাইম এখানে আইসি যেহেতু নেগেটিভ, তাহলে এটাকে আমরা দিতে পারি ক্রস, এটাকে ডট। তো বেসিক্যালি আমরা এভাবে ধরে নিই যে ডট হলে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটার ডিরেকশনটা হবে কাউন্টার ক্লকওয়াইজ, আর যদি ক্রস থাকে সেটার ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই নিচের এইখানে ক্রস, সবগুলো ক্রস, তাহলে আলটিমেটলি সবগুলোর ম্যাগনেটিক ফিল্ড যদি আমি চিন্তা করি, স্যার ম্যাগনেটিক্যালি ফিল্ডটা স্যার ডিরেকশনটা কি বললেন স্যার, মানে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ কখন হবে? যখন আমরা ডট অর্থাৎ তখন কাউন্টার ক্লকওয়াইজ ধরে নিই ম্যাগনেটিক ফিল্ডটা, আর যখন ক্রস ক্লকওয়াইজ দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থাকে। তাহলে এখানে যেহেতু সবগুলো ক্রস, সবগুলো মিলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছে তারটা আমরা বলতে পারি ক্লকওয়াইজ, আর এখানে সবগুলো মিলে যেটা তৈরি করছে সেটা আমরা বলতে পারি সাউন্ড গেছে কেমন হয়? একটু ওয়েট করেন, আমার আসলে ডিস্টার্ব করছে এটা। আচ্ছা, এখানে আমরা একটু শুরু করি যে এখানে যেহেতু ক্রস, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে সবগুলো মিলে আমি ক্লকওয়াইজ ডিরেকশন পাচ্ছি, আর এখানে যে সবগুলো যেহেতু ডট প্রোডাক্ট, তো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাবো সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। আমরা যদি দেখি এদিক থেকে আসতেছে, তাহলে কাউন্টার ক্লকওয়াইজ তুললাম। তো বেসিক্যালি আমরা কি বলি যে যখন একটা চুম্বকে নর্থ পোল আর সাউথ পোল থাকে, তাহলে আমরা বলি যে ফ্লাক্সটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে এখান দিয়ে ফ্লাক্সটা আসলে কিভাবে যাচ্ছে, এদিক থেকে এসে এদিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে একটা নর্থ পোল আছে এবং এখানে একটা সাউথ পোল আছে, তার মানে এখানে দুইটা পোল ক্রিয়েট হচ্ছে। তো এটা আসলে আমরা টু পোল মেশিনের জন্য দেখাচ্ছি, যে কারণে টু পোল মেশিনের ওয়ান সেট অফ এবিসি উইন্ডিং থাকে। আমার যদি এটা ফোর পোল মেশিন হতো তাহলে এবিসির দুইটা সেট থাকতো, আর একটা এ বি সি পর আরো একটা A1 বা A1 A2 B1 B2 C1 C2 এরকম দুই সেট করে থাকতো। তো এটা আমরা দেখলাম এ পজিশনটার জন্য। এখন ধরলাম যে আমরা এ পজিশন আসছি, তো তো এখানে দেখা যাচ্ছে আমার কারেন্ট আই বি ইজ পজিটিভ আর আইসি আর আই এ হচ্ছে নেগেটিভ। তাহলে বি যদি পজিটিভ হয়, বি দিয়ে কারেন্ট প্রবেশ করবে তাহলে ক্রস, আর বি প্রাইম দিয়ে বের হবে তাহলে ডট। আইসি যেহেতু নেগেটিভ, সি প্রাইম দিয়ে কারেন্ট প্রবেশ করবে, সি দিয়ে বের হবে। আই এ নেগেটিভ, তাহলে এ প্রাইম দিয়ে প্রবেশ করবে, এ দিয়ে বের হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এই ডটগুলো মিলে
যে আলটিমেটলি যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে সেটা হবে কাউন্টার ক্লকওয়াইজ, আর এটার কারণে ক্রসগুলোর কারণে যে ম্যাগনেটিক এই যে ক্লকওয়াইজ, তাহলে এখানেও আমি আগের মতো একটা ডিরেকশন পাচ্ছি। এদিক থেকে যে হচ্ছে তাহলে এটা নর্থ পোল, আর এদিক থেকে যেহেতু প্রবেশ করছে এটা সাউথ পোল। তাহলে কি পোলগুলা কি হচ্ছে, রোটেট করছে, আমরা এটা বুঝতে পারছি, পোলটা রোটেট করছে। তো আমরা থার্ড আরেকটাতে যদি দেখি যে আমরা এখান থেকে শুরু করেছিলাম প্রথম কেসটা, তাহলে এর 360 ডিগ্রি পর আসলে একটা ফেস হচ্ছে। তাহলে এই ফেসটার ক্ষেত্রে আমরা এখানে একটু দেখি। তাহলে ও যে A1 হচ্ছে পজিটিভ, স্যার আইবি আর আইসি হচ্ছে নেগেটিভ। যখন আমরা একটা পুরো ফেজ শেষ করে পরের ফেজ থেকে শুরু করছি আবার, তা আগের মতো এ দিয়ে প্রবেশ করছে আর এ প্রাইম দিয়ে বেরোচ্ছে বলে ডট, বি যেহেতু নেগেটিভ বি প্রাইম দিয়ে প্রবেশ করবে হবে, সি নেগেটিভ সি প্রাইম দিয়ে প্রবেশ করবে সি দিয়ে বের হবে। তাহলে সেম প্রথম কেসের মতো আবার ম্যাগনেটিক পাওয়া যাচ্ছে। তো নর্থ তার ফার্স্ট কেসে যেরকম ছিল যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, স্যার 3 ফেজ গ্রাফটা একটু দেখাবেন, উপরের তিনটার জন্য দেখানো হয়েছিল গ্রাফটা। স্যার প্লাস মাইনাস স্যার যে আইবি আইসি মাইনাস কিভাবে স্যার এগুলো একটু বলেন। স্যার আগেরটাতে স্যার যখন দুটো পজিটিভ ছিল স্যার, মানে বি প্রাইম বি সি প্রাইম আর এ প্রাইম পজিটিভ স্যার, ক্রস মানে স্যার ওটা একটু স্যার আরেকবার। এই সেকেন্ড কেসটা হ্যাঁ স্যার, নাকি এটা? স্যার সেকেন্ড কেসটা আচ্ছা স্যার, এটা ইসের সাথে। আচ্ছা, এই যে এখানে দেখেন এটা অ্যাকচুয়ালি এই যে দেখেন বি, আমি যদি এ পয়েন্টটাতে চিন্তা করি, এই পজিশনটা, তাহলে এই পজিশনটা দেখি আমার বি ফেস পজিটিভে আছে না, আর এ আর সি ফেস নেগেটিভ আছে। হ্যাঁ স্যার, তাহলে তাহলে যেহেতু বি পজিটিভ, তাহলে বি দিয়ে কারেন্ট প্রবেশ করবে, কারেন্ট প্রবেশ করলে ক্রস, আর বি হবে ডট। আর যেহেতু আইসি আর আই এ নেগেটিভ, কাজে আইসি নেগেটিভ মানে সি প্রাইম দিয়ে প্রবেশ করবে সি দিয়ে বের হবে, আই এ নেগেটিভ মানে এ প্রাইম দিয়ে প্রবেশ করবে এ দিয়ে বের হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে যেহেতু ক্রস প্রোডাক্ট ক্লকওয়াইজ এদিকে, আর ডটেরটা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এদিকে। তাহলে এখানে দুইটা পোল সৃষ্টি হবে, যেটা এখান থেকে বের হচ্ছে বলে এটা নর্থ পোল, আর যেহেতু এখানে প্রবেশ করছে এটা সাউথ পোল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা এই যে প্রথম কেসটা যখন এখানে চিন্তা করেছিলাম, এখন আমরা তার 360 ডিগ্রি পর এখানে আবার চিন্তা করছি। 360 ডিগ্রি কেন? কারণ একটা ইলেকট্রিক্যাল ফেজ 360 ডিগ্রি পর পার হচ্ছে। তাহলে সেই 360 ডিগ্রি এখানে যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে কি আই এ পজিটিভ আর আইবি আর আইসি নেগেটিভে আছে।
তাহলে আই যেহেতু পজিটিভ, এ দিয়ে কারেন্ট প্রবেশ করবে, এ প্রাইম দিয়ে বের হবে। বি যেহেতু নেগেটিভ, তাহলে বি প্রাইম দিয়ে প্রবেশ করবে, বি দিয়ে বের হবে। সি যেহেতু নেগেটিভ, সি প্রাইম দিয়ে প্রবেশ করবে, সি দিয়ে বের হবে। তাহলে এক্স্যাক্টলি কিন্তু আমরা যে প্রথম কেসটা দেখেছিলাম এখানে তার মতো একটা গঠন, শেপটা তার মতোই আসছে। কাজে এই ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন হবে কাউন্টার ক্লকওয়াইজ, আর এটার কারণে ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন হবে ক্লকওয়াইজ। তো সিমিলার আগের মতো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফিল্ডটা যাচ্ছে। তাহলে আগের মতো আমরা যে ফার্স্ট পজিশনে যেরকম পেয়েছিলাম, রোটর তার আগের পজিশনে চলে এসেছে, কিন্তু আমি সেকেন্ড কেসে কিন্তু দেখছিলাম যে রোটর কিন্তু মুভ করেছে বা আমার পোলগুলো রোটেট হয়েছে। তার মানে কি হচ্ছে, যখনই আমি 360 ডিগ্রি পার করছি, আমার রোটরও কিন্তু বা পোলগুলোও কিন্তু 360 ডিগ্রি পার হচ্ছে। তাহলে থিটা ই ইকুয়াল টু আমরা বলতে পারি থিটা এম, কারণ ইলেকট্রিক্যালি 360 ডিগ্রি পার হওয়ার সময় আমার রোটরের বা আমরা যে মেকানিক্যাল পোর্শনটা দেখছি তারও 360 ডিগ্রি। এটা হচ্ছে আমরা 2 পেলাম। এবার যদি আমরা 4 পোলের ক্ষেত্রে দেখি, স্যার একটু আবার বলবেন স্যার এই লাইনটা। এই যে আমাদের যে ইলেকট্রিক্যাল আমরা 360 ডিগ্রি যেন দেখলাম, 360 ডিগ্রি যেন কি হলো, আমার রোটরটাও 360 ডিগ্রি মুভ করলো। তাহলে আমরা বলতে পারি থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু থিটা মেকানিক্যাল। আমার জি রোটরও 360 ডিগ্রি মুভ করলো যখন 360 ডিগ্রি গেল। তো এটা হচ্ছে 2 পোলের ক্ষেত্রে। এখন আমরা যদি 4 পোলের ক্ষেত্রে দেখি, তো 4 পোলে আমার যে এ বি সি উইন্ডিং এর 2 সেট করে এবিসি লাগবে। তো আমি আপনারা যদি প্র্যাকটিস করতে চান সেই সুবিধাতে বলতে পারি যে আমার যে 2 পোলের সময় যেভাবে ছিল সেখান থেকে একটু হেল্প নিতে পারি। তো আমাদের যে এইভাবে ডিজাইনটা আছে, এ এর পর সি প্রাইম, বি, এ প্রাইম, সি, বি প্রাইম, আমরা এভাবে বসাই দিতে পারি। তো যেহেতু এখন 2 সেট করে লাগবে, আমি A1 দিলাম, এটা দিলাম C1 প্রাইম, এটা দিলাম B1, এটা দিলাম A প্রাইম, দিলাম A1 প্রাইম, C1 এবং এটা B1 প্রাইম। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে ছিল কিন্তু 120 ডিগ্রিতে, এ এর থেকে বি 120 ডিগ্রিতে ছিল, কারণ এখানে আমার টোটাল 6টা স্লট বানাতে হচ্ছিল। তো এখানে যেহেতু 2 সেট হবে, তার মানে 12টা স্লট বানাতে হবে। তো 12টার জন্য সেই যেহেতু 6 স্লটের দ্বিগুণ হয়ে যাচ্ছে, কাজে আমার তাদের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা সেটাও হাফ হয়ে যাবে। তো এখানে যেমন ছিল 120 ডিগ্রি, এখানে সেটা হয়ে যাবে 60 ডিগ্রি। আর এখানে পরস্পর যা ছিল 60 ডিগ্রিতে, এখানে পরস্পরের মধ্যে ব্যবধান হয়ে যাবে 30 ডিগ্রি। তো সিমিলার ওয়েতে আমি আবার এই জিনিসটা রিপিট করব আমার সেকেন্ড সেটের জন্য। তাহলে A2 C2 প্রাইম, B2 A2 প্রাইম, C2 B2 প্রাইম। তো স্যার এটা কয় পোল? এটা 4 পোল। 4 পোলের জন্য আমার 2 সেট ওয়্যার স্টেটর উইন্ডিং লাগবে, এ বি সি 2 সেট করে লাগবে। তো এটা আমরা দেখবো এখানে কেন 4 পোল, কিভাবে 4 পোল ক্রিয়েট হচ্ছে আমরা দেখবো, বা 4 পোলের জন্য কেন 2 সেট লাগতেছে। আমরা 2 সেট দিলেই আসলে 4 পোল পাবো। তো আমরা আগের মতো আসি যে এই পজিশনটা চিন্তা করি। তো এখন এ আই এ পজিটিভ আর বাকি দুইটা নেগেটিভ, এ বি আর আই বি আর আই সি নেগেটিভ। তো আই এ পজিটিভ মানে হচ্ছে যে আমার যে A1 আর A2 আছে দুইটা দিয়ে সে পজিটিভটা ঢুকছে, এবং A1 প্রাইম এবং A2 প্রাইম দিয়ে সেটা বের হচ্ছে। তাহলে যেহেতু A1 আর A2 দিয়ে প্রবেশ করছে এই দুইটা ক্রস, আর এই দুইটা ডট। বি যেহেতু নেগেটিভ, কাজে প্রাইমগুলো দিয়ে কারেন্ট প্রবেশ করবে, এই যে প্রাইমগুলো দিয়ে কারেন্ট প্রবেশ করবে, এবং যেগুলো নর্মাল B1 এবং B2 দিয়ে কারেন্ট বের হবে, কাজে এগুলো ডট।
C1 এর ক্ষেত্রেও একই, C1 আর C2 দিয়ে বের হবে, C2 প্রাইম আর C1 প্রাইম দিয়ে প্রবেশ করবে। তো এখানে হচ্ছে আমি সিম্পলিফিকেশনের জন্য যে জায়গাগুলোতে চেঞ্জ আছে সেই জায়গাগুলোতেই দেখতেছি। বেসিক্যালি এখানে একটা পুরাটা মিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বাট আমি যেহেতু বেশি হিজিবিজি হয়ে যাবে, আমি জাস্ট যে জায়গাগুলোতে চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলোই দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু চেঞ্জ আছে, পরপর দুইটাতে চেঞ্জ আছে। তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যদি আঁকি, ক্রসের জন্য ক্লকওয়াইজ তাহলে এদিকে, এবং ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ তাহলে দেখেন এদিকে কাউন্টার ক্লকওয়াইজ। আবার এই জায়গায় চেঞ্জ আছে, তাহলে ক্রসের জন্য ক্লকওয়াইজ, ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ। তারপর দেখেন এখানে চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ, আর ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ, এই যে কাউন্টার ক্লকওয়াইজ। এখানে চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লকওয়াইজ তাহলে এদিকে, ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ তাহলে এদিকে। তাহলে দেখেন যে আমরা শুধুমাত্র যে জায়গাগুলোতে চেঞ্জ হচ্ছিল সেই জায়গাগুলো দেখেছি। বেসিক্যালি এই সবগুলো মিলে আসলে একটা এরকম ফিল্ডের মতো আচরণ করবে, এই যে ক্রসগুলো মিলে একটা এরকম ফিল্ডের মতো আচরণ করবে, এখানে মিলে একটা ফিল্ডের মতো আচরণ করবে, এভাবে চেঞ্জটা হবে। স্যার এখানে হচ্ছে 4 পোলের জন্য স্যার 2 সেট উইন্ডিং, স্যার বুঝি নাই ঠিক ব্যাপারটা। এই যে আমি এখন দেখাচ্ছি। তাহলে দেখেন এখানে ধরলাম আমার একটা পোল ক্রিয়েট হলো, এখানে ধরলাম আমার একটা পোল ক্রিয়েট হলো, এখানে ধরেন একটা পোল ক্রিয়েট হলো, এবং এখানে ধরেন একটা পোল ক্রিয়েট হলো। তাহলে দেখেন এই দিক থেকে আসলে কি হচ্ছে, ফ্লাক্স গুলা এদিকে যাচ্ছে, বা ফিল্ডের ডিরেকশনটা এদিকে, তার মানে প্রবেশ করছে এর দিকে। তাহলে প্রবেশ করে কার দিকে? সাউথ পোলের দিকে। এখান থেকে কি হচ্ছে, বের হচ্ছে, তাহলে বের হয়ে কার থেকে? নর্থ পোল থেকে। এখানে কি হচ্ছে, ভিতরের দিকে প্রবেশ করছে, তাহলে হচ্ছে সাউথ পোল, আর এখান থেকে বের হচ্ছে, তাহলে কি হচ্ছে, নর্থ পোল। তাহলে আমার কয়টা পোল ক্রিয়েট হলো? 4টা পোল ক্রিয়েট হলো, তার মানে 4 পোল সিস্টেম। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা 2 সেট অফ এবিসি ইউজ করলে আমরা 4 পোল পাবো। তো এইভাবে আমাদের এখানে 4টা পোল ক্রিয়েট হচ্ছে। তো এখন আমরা যদি এরকম সিমিলারলি আগের মতো বি ফেস এই পজিশনটা নিয়ে চিন্তা করি, তো আপনারা এটা একটু মনে রাখেন, আমি আগের ফিগারটাতে উপরে আঁকবো। তো এই জিনিসটা একটু দেখেন যে নর্থ পোল, বা আমি ধরলাম এটা নর্থ 1 নাম্বার, এটা 2, এটা সাউথ 1 নাম্বার, এটা সাউথ 2। এই জিনিসটা একটু মনে রাখেন। আচ্ছা, তাহলে আমরা এই পজিশনটার জন্য যদি এখন চিন্তা করি, এখানে হচ্ছে আইবি পজিটিভ, আইএ আর আইসি নেগেটিভ। তাহলে বি পজিটিভ মানে আমার বি1 দিয়ে কারেন্ট প্রবেশ করবে, বি2 দিয়ে কারেন্ট প্রবেশ করবে, বি1 আর বি1 প্রাইম আর বি2 প্রাইম দিয়ে বের হবে, তার যেগুলো ডট। আর এ হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে এ1 ডট, এ2 ডট, বি1 প্রাইম ক্রস, এ2 প্রাইম ক্রস। সি নেগেটিভ, কাজে সি প্রাইম দিয়ে প্রবেশ করবে, কাজে সি2 প্রাইম ক্রস, সি1 প্রাইম ক্রস, সি1 আর সি2 ডট। তাহলে আগের মতো আমরা শুধু যে পোর্শনটাতে চেঞ্জ আসতেছে সেই পোর্শনটা চিন্তা করি। কাজে এই জায়গাটাতে একটা চেঞ্জ আছে, তো আমি যদি ফিল্ডের ডিরেকশনটা আঁকি, ক্রসের জন্য পাবো ক্লকওয়াইজ, তার মানে এইদিকে, আর ডটের জন্য পাবো কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে এইদিকে। এখানে একটা চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লকওয়াইজ, তাহলে এইদিকে, ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে এইদিকে, যে কাউন্টার ক্লক। এখানে একটা চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লকওয়াইজ, ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ। এখানে একটা চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লকওয়াইজ, তাহলে এদিকে, ডটের জন্য কাউন্টার ক্লকওয়াইজ এদিকে। তাহলে দেখেন যে এটা, এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা পোল। তো এটা হচ্ছে কি ভিতরের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সাউথ পোল।
এটা বের হচ্ছে তাহলে নর্থ পোল, এটা বের হচ্ছে নর্থ পোল, এটা ভিতরে দিকে যাচ্ছে সাউথ পোল। তাহলে একটু আগে যেটা ছিল আমার কিন্তু এই পোলগুলোর ডিরেকশন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তারা কিন্তু একটু রোটেট হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। কাজে তার মানে আমি যখন আমার অ্যাঙ্গুলার ইলেকট্রিক্যাল দিক থেকে যখন কিছু ডিসপ্লেসমেন্ট আসছে, আমার রোটর কিন্তু রোটেট করছে বোঝাচ্ছে, কারণ আমার পোলগুলা তার আগের জায়গা থেকে রোটেট করেছে। আগের পজিশনটা প্রায় নর্থ পোলটা ছিল প্রায় এদিকে N1, এখন N1 কিছুটা এদিকে আসছে। আর আমি তো বেসিক্যালি পিওর সার্কেল হিসেবে আঁকিনি, বা পিওর যে তাদের মধ্যে 30 ডিগ্রি বা 120 ডিগ্রি বা 160 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হিসেবে আঁকতে পারিনি, আমি জাস্ট নর্মাল একটা ড্র করছি। তো যে কারণে বাট রোটেট হয়েছে তো বোঝা যাচ্ছে। তো আমার সাউথ পোলটা ছিল মোটামুটি এই সাইডে, তো সাউথ পোলটা এখন চলে আসছে এখানে, তো রোটেট হয়েছে। তো এবার আমি দেখি যে আমার 360 ডিগ্রি ডিফারেন্স হলে আসলে কি হচ্ছিল। তো এখানে এসেও আগের মতন যে IA পজিটিভ এবং IB আর IC নেগেটিভ। IA যদি পজিটিভ হয় এই দুইটা ক্রস আর প্রাইম দুইটা ডট। B যেহেতু নেগেটিভ, B1 আর B2 ডট আর তাদের প্রাইম গুলা ক্রস। সিমিলার C1 আর C2 ডট, তাদের প্রাইম গুলা ক্রস। স্যার মানে এখানে C1 C2 ডট বলতে শুধু C যদি নেগেটিভ হয় তখন C1 C2 নেগেটিভ ডট হবে, তাই তো স্যার? এই যে এটা ধরলাম C, এটা C1 বা C প্রাইম। তাহলে কারেন্ট যদি এদিক থেকে প্রবেশ করে, তাহলে যেদিক থেকে প্রবেশ করবে তার সাইন কনভেনশন হচ্ছে ডট, আর যেদিকে বের হবে তার সাইন কনভেনশন হচ্ছে প্রবেশ করলে ক্রস, আর বের হওয়ার সময় সেটা হচ্ছে ডট। তো এখানে যেহেতু নেগেটিভ, তার মানে সি দিয়ে না, আমরা পজিটিভটা ধরবো যে সে সি দিয়ে প্রবেশ করে সি প্রাইম দিয়ে বের হয়, আর নেগেটিভটা হচ্ছে সি প্রাইম দিয়ে প্রবেশ করে সি দিয়ে বের হয়। তো যখন সি যদি পজিটিভ হতো তাহলে এটা আসতো, এখন যেহেতু সি নেগেটিভ তার মানে অপোজিট ডিরেকশন, অপোজিটটা এখানে আসলে সি এই পজিশনে সি নেগেটিভ মানে সি প্রাইম দিয়ে প্রবেশ করে সি দিয়ে বের হচ্ছে, কাজে সি প্রাইমটা হবে ক্রস আর সি গুলো হবে ডট। তাহলে এই যে সি গুলো C1 ডট, C1 এর প্রাইম হচ্ছে ক্রস, C2 ডট, C2 প্রাইম হচ্ছে ক্রস। তো আমরা যদি আবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো আঁকি, এখানে একটা চেঞ্জ আছে। তো ক্রসের জন্য হচ্ছে ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি কাউন্টার ক্লক ওয়াইজ, এখানে একটা চেঞ্জ আছে। ডটের জন্য কাউন্টার ক্লক ওয়াইজ, তাহলে এদিকে। ক্রসের জন্য ক্লক ওয়াইজ, কাজে এদিকে। এখানে একটা চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লক ওয়াইজ, ডটের জন্য কাউন্টার ক্লক ওয়াইজ। এখানে একটা চেঞ্জ আছে, ক্রসের জন্য ক্লক ওয়াইজ, ডটের জন্য কাউন্টার ক্লক ওয়াইজ। আমরা এখানে আবার 4টা পোল পাচ্ছি। তো এটা যদিও কিন্তু ফার্স্ট ফিগারের মতোই আসছে, আমার এটা নর্থ পোল যেহেতু বের হচ্ছে, এটাও বের হচ্ছে হলো নর্থ পোল, এটা সাউথ, এটা সাউথ। বাট আমরা যদি প্রতিটা পয়েন্ট করে করে আঁকতে থাকতাম, এখানে একটা এভাবে আঁকতে থাকতাম, তাহলে দেখতাম যে আসলে এই পজিশনে আসার পর আমার যেটা N1 ছিল সে আসলে এখানে আসছে, N1 এখানে আসছে আর N2 এখানে চলে গেছে। আমার এখানে যখন এই পজিশনে S1 ছিল এখানে, আর এখানে এসে আমি যদি প্রতিটা পজিশনে আঁকতে থাকি তাহলে দেখবো যে S1 আসলে এই জায়গায় এসেছে, S2 এই জায়গায় এসেছে। তার মানে কি হচ্ছে, তারা তাদের জায়গা থেকে 180 ডিগ্রি সরে এসেছে বা 180 ডিগ্রি রোটেশন হয়েছে, যদিও আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির কিন্তু 360 ডিগ্রি রোটেশন হয়েছে। কাজে আমি বলতে পারি এখানে থিটা ই সমান হচ্ছে 2 ইন্টু থিটা এম। তো এটা হচ্ছে আমার 4 পোল সিস্টেমের জন্য, আর আমার 2 পোল সিস্টেমের জন্য ছিল কিন্তু থিটা ই সমান থিটা এম। তো এটাকে একটা সাধারণ ফর্মুলাতে যাতে আমরা প্রকাশ করতে পারি সেই হিসাবে এসেছে যে আমি আসলে থিটা ই সমান 4 পোলের জন্য লিখতে পারি 4/2 ইন্টু থিটা এম, তার মানে হচ্ছে P/2 ইন্টু থিটা এম। স্যার 2 থিটা এম কেন লিখলাম? এই যে আমার ইলেকট্রিক্যাল কি হলো, 360 ডিগ্রি ক্রস করলো না,
আমার একটা ফেজ থেকে নতুন একটা ফেজ শুরু হলো, তাহলে 360 ডিগ্রি ইলেকট্রিক্যালি ক্রস করলাম, কিন্তু আমার রোটরগুলো রোটেট করেছে কত 180। আমার ফার্স্টে ছিল কিন্তু এখানে ছিল S1, এখানে ছিল S2, এখানে ছিল N1, এখানে ছিল N2। বাট আমি যখন এই পজিশনে আসলাম তখন আমার জিনিসগুলো দেখা যাচ্ছে জাস্ট S1 এখান থেকে এখানে এসেছে, S2 এখান থেকে এখানে এসেছে, N1 এখান থেকে এই পজিশনে এসেছে, আর N2 এখান থেকে এই পজিশনে এসেছে। তার মানে তারা 180 ডিগ্রি রোটেট করেছে, যেখানে আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কিন্তু নতুন একটা ফেজ শুরু হয়েছে। তাহলে এই যে 180 ডিগ্রি 360, বা আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে মিলে 360, তার মানে আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যখন 360 দিকে যাচ্ছে, আমার মেকানিক্যাল কোয়ান্টিটি যাচ্ছে 180। তাহলে এটা কি করতে হবে, ইকুয়াল করতে হলে আমার 2 মাল্টিপ্লাই করতে হবে, কাজে থিটা ই সমান 2 * থিটা m। এটা হচ্ছে 4 পোল সিস্টেমের জন্য। আর আমরা যখন 2 পোল সিস্টেম দেখেছি তখন কিন্তু থিটা ই সমান থিটা m ছিল। আমার ইলেকট্রিক্যাল 360 ডিগ্রির সাথে সাথে রোটরও 360 ডিগ্রি রোটেট করেছিল। তো এটাকে একটা জেনারেল ফর্মুলা আনার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে 4 পোল, কাজে আমি এখানে যাতে 2 আসে আমি সেটা 4/2 লিখলাম। 4 হচ্ছে নাম্বার অফ পোল, p / 2 * থিটা m। তো আমি যদি এখানে p সমান 2 ও বসাই, মানে 2 পোলের জন্য বসাই, তাহলে থিটা ই ইকুয়াল টু থিটা m, যেটা আমার সেকেন্ড সূত্র অ্যাপ্রুভ করে। তো এইভাবে 8 পোল বা আরো বেশি বড় মেশিনের ক্ষেত্রে যখন পোল নাম্বার বাড়তেছে তখন তারা সেম সূত্রটা ইউজ করে। কাজে থিটা ই সমান আসলে p/2 থিটা m। তো এর একইভাবে আমার যেহেতু সে ফ্রিকোয়েন্সিটাকেও আমরা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর মেকানিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা এভাবে দেখাতে পারি, F সমান p/2 fm। আর আমার স্পিডটা ওমেগা ই সমান p/2 * ওমেগা m, আমার যে মেকানিক্যাল পোর্শন রোটরের স্পিড আর ইলেকট্রিক্যাল স্পিড। তো আর এখানে যদি আমি F সমান p/2 fm বসাই দিই এই জায়গাটাতে, তাহলে আলটিমেটলি আমার fm এর সাথে n আর এই যে 2 আর 120 ডিগ্রি ভাগ হয়ে কি আসবে, 60 থাকবে শুধু, nm/60। fm সমান nm/60। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন থেকে ইনডিউস ভোল্টেজ, এসি মেশিনে ইনডিউস ভোল্টেজ বা সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ ইকুয়েশন থেকে দেখব। আর যারা স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার হ্যাঁ, একটু যারা অ্যাটেন্ডেন্স দেননি আমি রেসপন্স অন করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। ওকে স্যার। ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।